আর ঢাকা মহানগরীর যে সমস্যাগুলো এখানে আমরা আলোচনা করলাম, আসলে মূল জায়গাটায় যেতে হবে। আমার মা পাশে মেয়র সাহেব বসে আছেন, কিন্তু মেয়রের ক্ষমতা কতটুকু এটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এই জন্য বারবার এর আগে আমরা বলে আসছি যে সিটি গভর্নমেন্ট দরকার। সিটি গভর্নমেন্ট যদি না হয় তাহলে মেয়রের পক্ষে অনেক কিছুই করা সম্ভব না, অনেক কিছুই করা সম্ভব না। কিন্তু আসলে এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কখনো লোকাল গভর্নমেন্টটাকে শক্তিশালী হতে দেয় না। এই কারণেই অনেক কাজ ইচ্ছা করলেও কিন্তু মেয়রের পক্ষে বা লোকাল গভর্নমেন্টের পক্ষে সম্ভব হয় না। লোকাল গভর্নমেন্টের কি আছে, কার্যকর করার জন্য তার পুলিশ নাই, কোনো কিছু সম্ভব না। এখানে রাজুক একটা কাজ করবে, রাস্তা করবে, আবার সেটা ফিল আপ করবে সিটি কর্পোরেশন, কয়েকদিন পরে আবার টিএনটি এসে রাস্তা করবে, আবার ফিল আপ করবে সিটি কর্পোরেশন। অর্থাৎ সমন্বয়ের যে অভাব, এই সমন্বয়টা আমাদের মাঝে নাই। আর এটার জন্য যে পরিকল্পনা যেটা দরকার, যে কম্বাইন একটা পরিকল্পনা দরকার, সেই পরিকল্পনাটা হলো সবচেয়ে বড় অভাব। তাই আমরা বলবো যে আসলে সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু সেটা সম্ভব, সেটা সম্ভব। তবে আমরা এবার বলতে পারি যেমনিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্ব নিয়েছিলেন, তিনি কিন্তু ঢাকার অনেক কিছুই পরিবর্তন করেছিলেন, সম্ভব হয়েছিল সে সময়। বেগম খালেদা জিয়া চেষ্টা করেছিলেন, কিন্তু দেখেন পরবর্তী সরকার হঠাৎ করে কি করল, শুধু তার রাজনৈতিক স্বার্থে একটা নির্বাচিত মেয়র সাদেক হোসেন খোকাকে সরানোর জন্য ঢাকা সিটিকে দুইটা ভাগ করে দেন। কোনো কথা নাই, হঠাৎ করে দুইটা। অর্থাৎ এটার মধ্যে কতটুকু স্বার্থ নিহিত ছিল জনগণের সেই চিন্তা হয় নাই, রাজনৈতিক চিন্তাটাই ছিল সবচেয়ে বড় কথা। এইটার জন্য বলবো যে যেটা হবে আমাদের সামগ্রিক অর্থে চিন্তা করতে হবে। তো আমি বিশ্বাস করি এবং আমার মনে হয় যে আপনারাও আস্থা রাখতে পারেন যে আমাদের নেতা বর্তমানে তারেক রহমান, ওনার একটা ভিশন আছে, উনি নিজেও সেটা বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। এবং সেটার মধ্যে কিন্তু এই বিষয়গুলো আছে, নগর নিয়েও তার পরিকল্পনা আছে এবং ঢাকা মহানগর তো আছেই। তাহলে এটাকে কিভাবে পরিবর্তন করা যায় সেটার জন্য ওনার একটা মাস্টার প্ল্যান অবশ্যই ওনার আছে। আজকে পরিচ্ছন্ন ঢাকা কিভাবে করা যায়, আজকে সংগঠিত স্বাস্থ্য সেবা কিভাবে দেওয়া যায়, যুবকদের দক্ষতা কর্মসংস্থান বৃদ্ধি কিভাবে করা যায়, রাস্তা ও ফুটপাথ গুলোকে কিভাবে কার্যকর করা যায়। রাস্তা ফুটপাথ কিন্তু আমাদের এখানে আলাদা করা বর্তমানে খুব মুশকিল। আজকে মাদক মুক্ত সমাজ নিশ্চিত কিভাবে করা যায়, আমাদের সুবিধা বঞ্চিত এলাকার মানুষগুলোকে কিভাবে তাদের সুবিধাগুলোকে নিশ্চিত করা যায়, আজকে নিরাপত্তা ব্যবস্থাটাকে কিভাবে নিশ্চিত করা যায়, বর্জ্য ব্যবস্থাপনার একটা বিশাল ব্যাপার ঢাকা শহরে, এটাকে কিভাবে নিশ্চিত করা যায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে আরো কার্যকর করা যায়, আর নাগরিক সেবাটাকে নিশ্চিত করা যায়। আমি 10টি পয়েন্ট বললাম, এটি মূলত মূল চিন্তা। এর বাইরেও আরো কিছু চিন্তা আছে যেগুলোকে অন্তত আমরা বিশ্বাস করি যে মহানগরকে আমরা ভালোর দিকে নিয়ে যেতে পারবো। আর সবচেয়ে মূল কথা হলো একটা গুড গভর্নেন্স। যদি গুড গভর্নেন্স দেওয়া যায় তাহলে কিন্তু পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। আর যদি সেটা আমরা না দিতে পারি, হয়তো চিন্তা করতে পারবো যে এক সময় ঢাকা কি ছিল, এখন বর্তমানে ঢাকা কি হয়েছে। এটা আমিও বলতে পারি যে এক সময় হোটেল সোনারগাঁর পিছন থেকে আমরা সেই সময় নৌকায় উঠতাম, বড় নৌকায়, এটা করে যে সেই পুরো ঢাকা ঘুরে আমরা কামারগঞ্জ যেতাম সেসব পিকনিক করতে।